এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকে থার্সডে, তো একটা নতুন ব্লগ নিয়ে দেখো। আজকে চিকেন এনেছে বাবা, তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। চিকেন করব। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। সুদীপ তো বেরিয়ে গেছে স্নান টান করে সকালে অফিসে, আমিও স্নান টান করে নিয়েছি। আজকে মা পুজো করবে, তো চলো আমি রান্নাটা করে নিই। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে সব কেটে কুটে রেখে দিয়েছি। এই যে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন বাসন টাসন ধুয়ে চিকেনটা বসিয়ে দিয়ে এসেছি, কষছে। ওটা একটুখানি আমার টাইম লাগে কষাতে, আমি একটু টাইম নিয়ে একটু কষাই, তাতে কি হয় টেস্টটা ভালো হয়। তাই ওটাকে এখন ঢেকে দিয়ে এসেছি, হয়ে গেলেই তারপর খেতে বসবো। মার স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে, তারপর খেতে বসবো। দেখো কি রোদ, ঠাটা পড়া রোদ আর গরম। আর এদিকে আমি সব জামা কাপড় ধুয়ে ঠুয়ে দেখো মেলে দিয়েছি, শুকিয়েও গেছে। আই থিঙ্ক অনেক সকালে মেলেছি। তো চলো কাজগুলো করে নিই, মানে চিকেনটা নামাই এবার, তারপর খাবো, ফ্রেশ হবো। মিন্স নাইটি পরেছিলাম, নাইটিটা চেঞ্জ করে নেবো। ঘেমে ঠেমে গেছে যেহেতু, রান্নাঘরে জল ঢলো ছিটা আসছে, তাই নাইটিটা ছেড়ে নেবো। তো চলো করে ঠোরে তারপর দেখা হচ্ছে। তো চিকেনটা আমার হয়েই এসছে, দেখো আলুগুলো দেবো জল দিয়ে, তারপর একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। তারপর মা এসে বললো যে বাবা মাছ খাবে, তো দুটো মাছ করে দে, 2-3টে। তো ওই 2-3টেই মাছ করছি। এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, বেশি মাছ করব না, 3খানাই নিয়েছি দুপুরে শুধু খাওয়ার জন্য। মশলাও কষানো হয়ে গেছে, এরপর ঘুগনিটা বসাবো, মাছটা হয়ে গেল। এই যে এখন ঘুগনি বসিয়ে দিয়েছি, কোনো কাবলি ছোলা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মটন কষা, মানে ছোটো ছোটো কিমা নিয়ে কষিয়ে রেখেছি মটনটাকে। এই দেখো আমার মাছ রেডি, আর ওইদিকে আমার ঘুগনিটাও রেডি। ঘুগনিটা রাতের জন্য, আর মাছটা দুপুরে, চিকেনটাও রাতে। আর এখানে বাসনগুলো রয়েছে, সব বাসনগুলো চলো মেজে নিই ঝটপট করে, তারপর একটু ফ্রেশ খেয়ে দিয়ে একবারে ফ্রেশ হবো। এখন রান্না টান্না সব কিছু হয়ে গেছে, বাসন টাসন মেজে গুছিয়ে টুছিয়ে দিয়ে অনেকটুখানি বসলাম মাটিতে। তারপর বাবা গেছে স্নান করতে, ভাই দোকানে চলে গেল খেয়ে দে, আর বাবা গেছে স্নান করতে। বাবা বেরোলেই তারপর খেতে বসবো। হাঁপিয়ে গেছে। ডান হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু স্নান করে নিয়েছি যেহেতু গরম। তো স্নান টান করে, মানে লাঞ্চ করে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার একটু রেস্ট নেব। এসিটা অন করলাম, জানলাটা দিয়ে দিই।
আজকে প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড মানে প্রচণ্ড। তো এসি অন করে দিয়েছে, একটুখানি রেস্ট নেব। ও সে রিমোটটা নিয়ে আসি। সকাল থেকে ওঠার পর এই শুলাম, কোমরটা মানে বিছানায় দিলাম, কি আরাম লাগছে। কতদিন ধরে এত শরীরটা খারাপ, আর দাঁড়িয়ে থাকলেই কোমর প্রচণ্ড ব্যথা করছে, শুয়ে থাকলে করছে না, দাঁড়ালেই বা হাঁটাচলা করলে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পা দিয়ে কোমর দিয়ে একদম ধরে নিচ্ছে পুরো। তো এখন কোমরটা বিছানাতে দেওয়াতে কি ভালো লাগছে এখন। তো একটু রেস্ট নিই। সুদীপ্ত তো বললো তাড়াতাড়ি চলে আসবে, দেখি কী করে। সকালে খেয়ে গেছে, আজকে টিফিন নিয়ে যায়নি, তো দেখি কী করে। তো চলো একটু রেস্ট নিই। খেয়ে খেতে খেতে মোবাইল দেখে, মোবাইল ছেড়ে রেখেছি আবার, কি বলবো। আর এখানে খাচ্ছে, আর দেখো বরমশাই চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, এবং ঘরেই খেতে দিয়েছি এসে ছেড়ে। তো ব্লগটাকে লম্বা করলাম না, বাচ্চারা করে জানো। মোবাইলটা বন্ধ করো।